হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। অপর প্রান্তে উইকেট পড়লেও ধৈর্য হারাননি তিনি। ওপেন করতে নেমে শেষ পর্যন্ত ব্যাট করেছেন, দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে 17 রানের ইনিংস খেলেছে শুভমন গিল। ব্যাট করার সময় সাজঘর থেকে তাকে বার্তা পাঠিয়েছিল গৌতম গম্ভীর। কি বলেছিলেন কোচ? বাংলাদেশের বিরুদ্ধে 229 রান তাড়া করতে নেমে একটা সময় চাপে পড়ে গিয়েছিল ভারত। 144 রানে 4 উইকেট পড়ে গিয়েছিল। তখনও জিততে 85 রান দরকার ছিল। সেই সময় আর একটু উইকেট পড়লে চাপ আরও বাড়ত। সেই কারণে শুভমনকে বার্তা পাঠিয়েছিল গৌতম গম্ভীর। ম্যাচ শেষে সে কথা জানিয়েছে শুভমন। তিনি বলেন, একটা সময় আমাদের উপর চাপ বেড়ে গিয়েছিল। তখন সাজঘর থেকে বার্তা পাঠানো হয় যে আমাকে শেষ পর্যন্ত ব্যাট করতে হবে, সেটাই করেছি। অর্থাৎ কোচের নির্দেশ পালন করেছে ভারতের সহ অধিনায়ক। নিজের স্বাভাবিক খেলা থেকে বেরিয়ে এসেছে শুভমন। বড় শট কম খেলেছে, দৌড়ে রান নিয়েছে বেশি। 126 বলে 17 রান করেছেন। 2019 সালের পর কোনো আইসিসি প্রতিযোগিতায় এটি কোনো ভারতীয় ব্যাটারের করা সবচেয়ে স্লো 17 রান। কিন্তু তারপরেও এই 17 রানকে অনেকটা এগিয়ে রাখছে শুভমন। তিনি বলেন, এটা আমার কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস। কোনো আইসিসি প্রতিযোগিতায় এই প্রথম 17 রান করলাম। নিজের খেলায় আমি খুব খুশি। দুবারে উইকেটে রান তাড়া করা সহজ হবে না তা ব্যাট করতে নেমেই বুঝে গিয়েছিল শুভমন। তাই পরিকল্পনা বদল করতে হয়েছিল তাকে। তিনি বলেন, আমি আর রোহিত ভাই ব্যাট করতে নেমে বুঝতে পারি কাট পুল মারা সহজ হবে না। উইকেটে বল পড়ে অনেকটা স্লো আসছিল, তাই পেসারদের বিরুদ্ধে ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলছিলাম। স্পিনারদের বিরুদ্ধে সামনের পায়ে খেলতে সমস্যা হচ্ছিল, তাই আমি আর বিরাট ভাই ঠিক করি যতটা পারবো পিছনের পায়ে খেলবো। দৌড়ে রান নেওয়ার দিকে বেশি নজর দিয়েছিলাম, নইলে চাপ আরও বাড়ত। 129 বলে 101 রানের ইনিংসে 9টি 4 ও 2টি ছক্কা মেরেছে শুভমন। সেই 2টি ছক্কার মধ্যে কোনটি তার বেশি ভালো লেগেছে, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোনোটিকেই এগিয়ে রাখেনি ভারতের ব্যাটার। শুভমনের জবাব, একটা 6 আমার উপর থেকে চাপ কমিয়ে দিয়েছিল, আর একটা ছক্কা 17 রানের কাছে নিয়ে গিয়েছিল। তাই দুটোর গুরুত্বই আমার কাছে সমান। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, ধন্যবাদ।